আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি অনেক ভালো আছেন। জীবনে চলার পথে আসলে অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়। কাউকে দেখতে খুব হ্যাপি লাগে, কাউকে দেখতে বোঝাই যায় যে তার মধ্যে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। তো আজকে একটা আপুর কথাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আপুর কথাটা শেয়ার করতেছি কারণ তোমরা যেন যাকে তাকে সহজেই বিশ্বাস না করো। ওনার কথাটা যখন আমি শুনেছি তখন আমার কাছে খুবই কষ্ট লেগেছে। তো প্রথম থেকে বলতেছি তোমাদেরকে, আসলে ওনার একটা রিলেশন ছিল। তো রিলেশনটা শুরু হয় স্কুল লাইফ থেকেই, মানে স্কুল লাইফ থেকে বলতে তারা স্কুল থেকেই পছন্দ করতো দুইজন দুইজনকে, কিন্তু কলেজে যখন উঠে তখন হচ্ছে এরা প্রকাশ করে যে দুইজন দুইজনকে পছন্দ করে। তো এইভাবে তাদের বেশ কয়েকদিন ভালোই যাচ্ছিল। তো যখন তারা কলেজে ওঠে তখন তো একে অপরকে আরো ভালোভাবে জানতে বুঝতে পারে। তো পরে হচ্ছে ওদের এইভাবেই আর কি চলতেছিল, কিন্তু ভাইয়ার বাসা থেকে নাকি ওনাকে বাইরের দেশে পাঠাবে। তো ওই সময় হচ্ছে আপুটা নাকি জানতো না। পরে হচ্ছে ভাইয়াটাও আর কি আপুটাকে জানায় নাই, কেন জানায় নাই তা ভাইয়াই ভালো জানে। পরে হচ্ছে যখন ওদের মানে বাসা থেকে বিদেশ পাঠাবে এরকম যখন একটা প্রস্তুতি চলে এসেছে, ওই অবস্থাও জানায় নাই যে এই দিন ভাইয়া চলে যাবে। ওই দিন নাকি আপুকে বলছে যে ওই দিনটা সারাদিন ওনার সাথে থাকতে। তো আপু তো মানে এমনি নর্মালি ভাবছে যে হয়তো আজকে ওর খারাপ লাগতেছে তাই আমার সাথে এইভাবে সময় কাটাতে চাচ্ছে। পরে আপুটা নাকি ওই দিন সকালে হচ্ছে বাসায় ম্যানেজ করে সকালেই নাকি তার কাছে চলে গেছে এবং সারাটা দিন নাকি ঘুরছে, সন্ধ্যা পর্যন্ত প্রায় তার সাথেই ছিল। এরপর হচ্ছে ও বাসায় এসেছে এবং পরের দিন সকাল থেকে ভাইয়ার ফোন অফ পাচ্ছে, মানে মেসেঞ্জারে ঢুকে দেখে যে ভাইয়া তাকে ব্লক করেছে, হোয়াটসঅ্যাপেও তাকে পাচ্ছে না, কোথাও মানে তার কিচ্ছু পাচ্ছে না, মানে সব জায়গা থেকে তাকে ব্লক করে রেখেছে। পরে আপু মানে পুরো দুশ্চিন্তায় পড়ে গেল একদম। এবং আপু করছে কি, মানে ওনার যে বয়ফ্রেন্ড ছিল তার কিছু ফ্রেন্ডের সাথে আপুর আর কি কানেক্ট ছিল, মানে ফ্রেন্ড বলতে ক্লাস ফ্রেন্ড না আর কি, ভাইয়ার আলাদা যে কিছু ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড, তাদের সাথে আপুর অ্যাড ছিল। আপু হচ্ছে তাদের নাকি প্রচুর মেসেজ করেছে, বাট তারা নাকি সিন করতেছে না। তারপর নাকি এক পর্যায়ে তাদেরকে কল করে আর কি মেসেঞ্জারেই। পরে নাকি ফোনটা আর কি রিসিভ করে, রিসিভ করার পর নাকি বলে যে ওর খবর আসলে আমরাও কয়েকদিন ধরে জানতেছি না, আমাদেরও ব্লক করে রেখেছে, এরকম বলে। কিন্তু আসলে হচ্ছে তার ফ্রেন্ডরা সবই জানতো, কিন্তু আপুটাকে শুধু শুধু আরো দুশ্চিন্তা ফালানোর জন্য হয়তো এরকম বলেছে। তো যাই হোক, পরে আপুটা কয়েকদিন মানে বেশ কয়েকদিন প্রায় পাগলের মতো হয়ে গেছিল, খাওয়া দাওয়া নেওয়া কোনো কিছুই তার মধ্যে নাকি ছিল না। সে নাকি প্রচুর কষ্ট পেয়েছে, মানে তার কষ্টটা আসলে সেই বুঝবে, অন্য কেউ হয়তো বুঝবে না। এটা সে যখন বলতেছিল তখনও হচ্ছে তার চোখ দেখে বোঝা গিয়েছে যে সে কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে ভাইয়াটা 3 থেকে 4 মাস পর নাকি ব্লক খুলে হচ্ছে তাদের সাথে আপুটাকে মেসেজ করে এবং আপু তখনও নাকি জিজ্ঞাসা করতেছিল যে কোথায় তুমি, ওইটা বলো, এতদিন যা হয়েছে ওইগুলো নিয়ে আমি কোনো কোশ্চেন করব না, তুমি কোথায় আছো ওইটা বলো, আমি হচ্ছে সবকিছু ঠিক করে নিব, আমি তোমাকে কোনো কোশ্চেন করব না, শুধু বলো যে তুমি কোথায় আছো। তো ভাইয়া তখনও হচ্ছে স্বীকার জানি, তখনও বলতেছে যে আমি আসলে একটা কাজে আছি, তবে তোমার থেকে একটু দূরে আছি, আমি চাচ্ছি যে একটু কোনো কিছু ইনকাম করে এরপরে তোমাকে বিয়ে করবে, এই কারণে হচ্ছে আমি কাজে মন দিয়েছি, তোমাকে কিছু জানাই নাই। পরে আপু মানে এটা শুনে আগের সবকিছু ভুলে যে আপু এতটুকু শুনেই খুশি হয়েছে, মনে করছে যে না ঠিক আছে, ও এখনো আমাকে ভালোবাসে। এই কথা বলার পরে আবার রাতে দেখে যে তাকে ব্লক করে রেখেছে। তো আপু তো আবারও মানে হতাশ যে আমার সাথে কথা হলো কিছুক্ষণ আগে, আবার আমাকে কেন ব্লক করে দিল। তো এরপর নাকি তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই, অনেক দিন নাকি তার জন্যই ওয়েট করতেছিল, বাট তার কোনো মেসেজ কল কোনো কিছু আসে নাই। আর আপু তো এই ক্ষেত্রে আমি যে ওনাকে সান্ত্বনা দিব যে এগুলা ভুলে যান, আসলে এগুলা বললেই ভুলে যাওয়া যায় না। তো এটা কিভাবে কি ম্যানেজ করা যায় তা এটা উনি ভালো বুঝবে আস্তে আস্তে। কেউ যদি এসে সান্ত্বনা দেয় তাতে কিন্তু ঠিক হয়ে যায় না একটা মানুষ, তো এটা ভুলতে অনেক টাইম লাগে আস্তে আস্তে। তো যাই হোক, সহজেই কাউকে বিশ্বাস করা থেকে আগে থেকে বিরত থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আর এই ঘর সাজানোটা কিরকম হয়েছে ছোট ছোট ফুল দিয়ে, এগুলোর নাম হয়তো ক্লে, যাই হোক আমার কাছে ভালোই লাগতেছে এগুলো। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।